হানি ট্র্যাপে ফেলে ছিনতাইয়ের চেষ্টা করছিল একটি চক্র। এই ঘটনা ভিডিও করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় ক্ষমা চেয়েছেন তিনি। এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেবে পুলিশ। এদিকে নৃশংস এই ঘটনায় আতঙ্কে গাজীপুরের বাসিন্দারা। গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা। এ নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরাজ করছে থমথমে পরিবেশ। অর্থনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেও ঘটছে অপরাধ কর্মকাণ্ড, এমনটি জানিয়েছে র্যাব। অর্থনৈতিক কারণ হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, একে অপরের কনফ্লিক্টের কারণে হতে পারে। এটা ছাড়া তো মানুষ তো কনফ্লিক্টের কারণে মারামারি করে। সম্প্রতি একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা, আরও একজন সাংবাদিকের উপর হামলা হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার সাংবাদিক সমাজে। সাংবাদিক যেখানে কাজ করবেন তার স্বাধীনতা, তার নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। মিডিয়া কর্মী সহ সকল যারা বুদ্ধিজীবী মহল আছে তাদের সকলেরই নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিষয়ে ব্রিফিং করেন স্থানীয় পুলিশ কমিশনার। নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহায়তার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। বাদশাহ ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে, কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় গোলাপির যে সহচর আরও 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমি ক্ষমা প্রার্থনা করছি। গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল। শিল্প সমৃদ্ধ গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে অগ্রগতি ব্যাহত হওয়ার শঙ্কা সচেতন মহলের। দীপ্ত বার্তা কক্ষ।